স্বার্থের পৃথিবীতে আপন সেজে প্রতারণা করার লোকই বেশি। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, তর্কে না জেতাই বুদ্ধিমানের কাজ। একটা মেয়ের মধ্যে কখনো সব গুণ খুঁজতে যাবেন না, কারণ একটা মেয়ে লাইব্রেরির প্রকাশিত বই নয় যে তার মধ্যে সব গুণই আপনি পাবেন। বয়সের সাথে সাথে এটাও বোঝা যায় যে কম কথা, কম বন্ধু এগুলাই আসলে মানুষের জন্য নিরাপদ। পৃথিবীতে স্বার্থ শেষ হলেই মানুষের আসল চরিত্র বোঝা যায়, এটাই বাস্তব। আল্লাহর কাছে কোনো কাজেই অসম্পূর্ণ নয়, সবই তার কাছে সম্ভব। তুমি চেষ্টা করো, তিনি অসম্ভবকে সম্ভব করে দেবেন ইনশাল্লাহ। একদম একটা বাস্তব কথা, 365 দিনের হিসাব কেউ রাখে না। আপনি একদিন একটা ভুল করবেন, সেটাই সবাই মনে রাখবে। সত্যি। ক্ষমা একটি মহৎ গুণ হলেও ক্ষমা তাদেরকে কখনোই করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে স্বার্থ হাসিল করে। আপনার আজকের ধৈর্য আগামীকালকের সফলতার মুখ দেখাবে ইনশাল্লাহ। চুপ থাকা এমন একটি ইবাদত, ফেরেশতারা কিছু লিখতে পারে না, শয়তান কিছুই বুঝে উঠতে পারে না। হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু আল্লাহ ছাড়া কেউই বুঝতে পারে না। চুপ থাকুন, দেখবেন একদিন সব দোয়া কবুল হয়ে যাবে, হৃদয়টাও প্রশান্ত হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বিপদে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন। আরেকটি কথা হলো, যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি আঘাত করবে, আজ অথবা কাল, এটাই বাস্তব। জীবনে ধৈর্য ধরো আর সহ্য করো, হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে। রাত তারাই জাগে যারা জীবনের হিসাবটা আজও মিলাতে পারেনি। তোমার তাকদিরে যা নেই সেটা হীরা হলেও হারিয়ে যাবে, আর যেটা আছে সেটা ধুলো হলেও তোমার কাছেই ফিরে আসবে, এটাই বাস্তব। মানুষের ধর্ম হলো অপাত্রে ভালোবাসা দান করা। যার ভালোবাসা পাওয়ার যোগ্য না তাকেই আমরা বেশি করে ভালোবাসি। সত্যি, এটাই বাস্তব। কিছু কিছু মানুষ নিজেদেরকে নিয়ে অনেক অহংকার করে, তারা হয়তো জানে না অহংকার আর গৌরব এবং ফুলের স্বরূপ কোনোটাই চিরকাল থাকে না। মাঝরাতে যদি কখনো তোমার ঘুম ভেঙে যায়, তাহলে তুমি